নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি গরমের একটি দারুণ শরবতের রেসিপি। বাইরের এই তীব্র গরম থেকে আসার পর এই এক গ্লাস শরবতই কিন্তু তোমাদের মনকে একদম ঠান্ডা করে তুলবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের শরবত। এটা আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু তোমাদেরকে আমি বলবো আজকে আমি যেভাবে তোমাদের মাঝে এটা শেয়ার করব, এভাবে তোমরা একবার হলেও বাসায় বানিয়ে দেখবে। এই শরবতের স্বাদ তোমার মুখে আজীবন লেগে থাকবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই দুর্দান্ত শরবতের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে প্রথমেই কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোর খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমের খোসাগুলো কিন্তু খুবই মোটা মোটা করে ফেলছি, কারণ আমের খোসা ছাড়ানোর সময় আমের খোসাটা যদি খুবই পাতলা করে ফেলে দেওয়া হয় তখন কিন্তু সেই আমের শরবতটা খেতে কিন্তু খুবই কষকষ লাগে। তাই তোমরা এই সময় অবশ্যই চেষ্টা করবে আমের খোসাগুলো একটু মোটা মোটা করে ফেলার। বন্ধুরা, আমি এখানে আমের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাঝখানে কেটে আমের ভিতরে যেই মোটা শাঁসটা থাকে সেটা ফেলে দেব। আমি এখন এরকমভাবে বাকি আমগুলোর মোটা শাঁসটা যেটা আছে সেটাকে এরকম খুব সুন্দর করে বের করে ফেলে দেব। বন্ধুরা, আমের ভিতরে শাঁসটা আমার খুব সুন্দর করে বের করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি আমটাকে খুব সুন্দর করে আমের জলটাকে ফেলে দিয়েছি। এখন আমি এই আমগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এখানে যে আমগুলোকে খুবই পাতলা পাতলা করে কাটতে হবে তেমন কিন্তু কোনো বাধ্যকতা নেই বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এখানে এরকম পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। আমি এখন এই কুচো কুচো করে কেটে রাখা আমগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। আমটা আমার দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3টের মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো জলটা সামান্য একটু দিয়ে নেব। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি এখানে 3টের মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা মরিচটা দিয়ে নেবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমরা আমের শরবতের পাশাপাশি আরও অনেক দারুণ দারুণ রেসিপি পেয়ে যাবে। আর আমি আমার রান্নার চ্যানেলে কিন্তু তোমাদের মাঝে অনেক ট্রিক্সই শেয়ার করে থাকি। আর আমার সেই শেয়ার করা ট্রিক্সগুলো কিন্তু তোমার সেই রান্নাগুলো পারফেক্টভাবে রান্না করতে হেল্প করে থাকে। তাই আমার সেই ট্রিক্সগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই যাবে। বন্ধুরা দেখো, আমার আমটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আমের শরবতের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে 2টোর মতো লেবু পাতা দিয়ে নিচ্ছি। আমি এই লেবু পাতাটা দিয়ে খুবই হালকা স্পিডে হালকা একটু ব্লেন্ড করে নেব। এতে করে আমের শরবত থেকে লেবু পাতার কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই আমি বলবো বন্ধুরা, তোমরা যখন এই আমের শরবতটা রেডি করবে তখন অবশ্যই চেষ্টা করবে এই আম পাতাটা দেওয়ার। বন্ধুরা, এই আম পাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো হালকা একটু ব্লেন্ড করে নিব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা লেবু পাতা দিয়ে যখনই ব্লেন্ড করে ঢাকনাটা খুলবে তখনই দেখবে এর থেকে কিন্তু খুবই দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, আমি এখন এটাকে একটা পাতিলের মধ্যে খুব সুন্দর করে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার কাছে আমের শরবতের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি আমের শরবতটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। আমের শরবতটা ছেঁকে নেওয়ার পর লেবু পাতাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আমার কাছে যে কোনো শরবতেই বিট লবণটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি লবণটা শরবতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু চাট মশলা।
এই চাট মশলাটা দেওয়ার পর বন্ধুরা এই শরবতটা খেতে কিন্তু খুবই চটপটে লাগে। তোমরা অবশ্যই এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবে। আর কেউ যদি খুব সিম্পলভাবে খেতে চাও তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। চাট মশলাটাকে খুব সুন্দর করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। চাট মশলাটা আমের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমি এখানে খুব বেশি পরিমাণে কাসুন্দিটা দিব না, কারণ খুব বেশি পরিমাণে কাসুন্দি দিলে আমের যেই আসল স্বাদটা থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো বন্ধুরা, আমার মতো তোমরাও এখানে ঠিক 1 চামচের মতোই কাসুন্দিটা ব্যবহার করো। কাসুন্দিটা দেওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। শরবতে লবণটা দেওয়ার পর আমি এখানে 2 চামচের মতো চিনিটা ব্যবহার করছি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী পরিমাণ মতো তোমরা মিষ্টিটা দিয়ে নেবে। আমি আজকের এই শরবতটা টক মিষ্টি তৈরি করেছি। বন্ধুরা, চিনি দেওয়ার মধ্য দিয়ে আমার শরবতটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে এটাকে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলবো। বন্ধুরা, তোমাদের আজকের এই আমের শরবতের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে। আর লাইক করার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। বন্ধুরা, আমি শরবতটা গ্লাসে ঢেলে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। এই শরবতটা একটু চটপটেভাবেই তৈরি করেছি। তোমরা কেউ যদি এই শরবতটা খুব সিম্পলভাবে খেতে চাও তাহলে তোমরা সেটাও খেতে পারো। বাইরের এই তীব্র গরম থেকে বাঁচতে হলে কিন্তু এরকম শরবত আমাদের সবারই দরকার। বাইরের ওই তীব্র গরম থেকে আসার পর একমাত্র এই শরবতটাই কিন্তু আমাদের মনটাকে ঠান্ডা করে দেবে। বন্ধুরা, আমি এখানে আমের ছোট ছোট টুকরো করে কেটে আমের গ্লাসের উপরে এটাকে লাগিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। তোমাদের কাছে আমার এই পরিবেশনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি এই শরবতের স্বাদ আরও বেশি ভালোভাবে পাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। বন্ধুরা, আমার কাছে যে কোনো শরবতই একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এই শরবতের স্বাদ তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে। আমার কাছে তো এই শরবতের স্বাদটা খুবই দারুণ লেগেছিল, তাই তোমাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করা। তোমরা একবার হলেও বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।